রোহিঙ্গাদের এখনও পর্যন্ত ফেরানো যায়নি। ১২ লাখ রোহিঙ্গা আমাদের দেশে রয়েছেন এবং এরই মধ্যে মানবিক সহায়তার পরিমাণটাও কমে গেছে। জাতিসংঘ মহাসচিব সফর করেছেন, নানা রকম প্রতিশ্রুতি দিয়েছেন, বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও তিনি পুনর্ব্যক্ত করেছেন। আসলে প্রত্যাবাসনের ভবিষ্যৎ কি দেখছেন, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি লড়াই চালিয়ে যাবেন? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস তো ভালোভাবেই বলেছেন যে লড়াই চালিয়ে যাবেন, লড়াই তো চালিয়ে যেতে হবে এবং সেই লড়াই তো একটা ডিপ্লোম্যাটিক লড়াই, আশা করি সেরকম লড়াইয়ের কথাই উনি বলেছেন। কারণ আমরা তো কোনো এটার সামরিক সমাধান নেই, সেটা পরিষ্কার। আর জাতিসংঘের মাধ্যমে কত দূর সমাধান হবে সেটাও একটু আমাদেরকে গভীরভাবে আলোচনা করতে হবে। কারণ এইটা তো বাংলাদেশের সাথে মায়ানমারের দ্বিপাক্ষিক ইস্যু এবং সেখানে আপনি মায়ানমারের সরকারের উপরে চাপ দিতে পারে, জাতিসংঘ তো অবশ্যই চাপ দিতে পারে। তো আমি যদি গাজার কথা চিন্তা করি, প্যালেস্টাইনের কথা চিন্তা করি, অন্যান্য জায়গার কথা চিন্তা করি, ইভেন এখন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, তো ওখানে জাতিসংঘ কি করে? অনেকে তখন বলে যে জাতিসংঘ একটা দন্তহীন একটা প্রতিষ্ঠান এবং তাদের যে কোনো নিতে পারে, তারা প্রস্তাব নিতে পারে, সাধারণ পরিষদে পাশও হয়, বাট সেটা কার্যকর হয় না। সেই কারণে এখানে যেটা করা দরকার এবং সবসময় বলা হচ্ছে যে এখানে যারা চীন, ভারত, রাশিয়া এবং আমেরিকা, এই চারটা দেশের মধ্যে একটা মতৈক্য হতে হবে এই রোহিঙ্গা পুনর্বাসনের বিষয়ে। তার মধ্যে তো আরাকান রাজ্যে অনেক সমস্যা থাকে, সেখানে আরাকান আর্মি, তারা লিবারেশন আর্মি যুদ্ধ করছে এবং যুদ্ধ চলছে, কিছু জায়গাও তারা দখল করে ফেলেছেন। সেখানে একটা ভোটও হবে নাকি এরকম ঘোষণা আছে, কীরকম ভোট হয় সেটাও দেখতে হবে, সেখানকার সরকার কেমন সেটাও দেখতে হবে। সব মিলিয়ে এটা একটা জটিল ইস্যু এবং এটার সমাধান করা আমাদের জন্য খুবই জরুরি। কেন যে ১২ লক্ষর কথা বললেন, তারা এখন ১২ লক্ষ আছে কিনা সেটাও চিন্তা করতে হবে। কেন রোহিঙ্গা শিবিরে আপনার জন্মের হার অনেক বেশি, তো তারা বেড়ে যাচ্ছেন এবং আরও কিছু হয়তো গোপনে চলে আসতে পারেন, চলে আসছেন। তো এই অবস্থায় এই সমস্যার সমাধানে এই চারটা দেশের কথা যাতে বললাম, আমেরিকা, রাশিয়া, চীন এবং ভারত, তাদেরকে নিয়ে মতৈক্য আসতে পারলে, জাতিসংঘ যদি সেটা করিয়ে দিতে পারে, তাহলে হয়তো আমাদের তাদের পুনর্বাসনের ব্যাপারে বা তাদের প্রত্যাবাসনের ব্যাপারে আমরা হয়তো কিছুটা এগিয়ে যেতে পারবো। এবং আমাদের গভর্নমেন্টের, সেটা ডক্টর ইউনূসের গভর্নমেন্ট হোক বা ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবেন, কেন ডক্টর ইউনূসের হাতে লড়াই করার সময় আছে উনার ঘোষণা মোতাবেক। যদি ওই যে ছোটো প্যাকেজ, বড় প্যাকেজ, মাঝারি নাই, মাঝারি থাকলে আরও খুশি হতাম আমি। তো এই প্যাকেজে, ছোটো প্যাকেজে ডিসেম্বর, তাহলে ওনার হাতে সময় আছে এখন থেকে ৮ মাসের মতো, মার্চ মাস, তো ৮ মাসের মধ্যে ধরতে পারেন। আর যদি বড় প্যাকেজ হয় জুন মাস, তাহলে ১ বছরের মতো সময় আছে। ১ বছরের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা আমি ভাবতে পারছি না এখন।